গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো সরস্বতী পুজোর জন্য দেখো রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন পুজোর ওখানে। টুকিটাকি যা কাজ আছে মানে রেডি করার সমস্ত কিছু, ওগুলো রেডি করে তারপর বাড়ি এসে আবার রেডি হয়ে যাব। তো এখানে দেখো এই যে বোনটা একটুখানি সামনাটা লেপে দিচ্ছে, আর ওই দিকে হচ্ছে আরেকজন বোন আলপনা দিচ্ছে সুন্দর করে। তো চলো দেখাই তোমাদেরকে আলপনাটা কিভাবে দিচ্ছে। আর মাটিটা এত পরিমাণ ঠান্ডা যে ও জুতোটা খুলতেই পারছে না, আরও এমনিতে ঠান্ডা লেগে আছে, মানে সববারই ভাইরাল ফিভারের মতন একটা হয়ে আছে। তো দেখো আলপনাটা কিন্তু ভালো সুন্দর দিয়েছে। আর এই ডেকোরেশনগুলো আমরা কালকে রাত্রেবেলা করেছিলাম, মানে সন্ধ্যে থেকে রাত পর্যন্ত করেছিলাম ডেকোরেশনগুলো। আর ওর হাতের আলপনা দেওয়ার ইসেটা কিন্তু খুবই সুন্দর, অনেক সুন্দর করে ও আলপনা দিতে পারে। এখানে হচ্ছে জায়গাটা অসমান তেরা বেড়া দেখে এরকম হচ্ছে একটুখানি, তবুও যথেষ্ট সুন্দর করে আলপনাটা দিয়েছে। ও চেষ্টা করেছে অনেক সুন্দর করার, মানে যতটা সুন্দর করা যায়। দেখো অনেক সুন্দর কিন্তু হয়েছে, আমার কিন্তু খুবই ভালো লেগেছে। আর আমি ওকে বলেছি তুই আমাকে কিছু জিনিস আর্ট করে দিবি, তো ও তো বেজায় খুশি। যাই হোক, ও আমাকে আর্ট করে দেবে। তো আর কি আছে, এখন ও আলপনাটা দিয়ে ও যাবে স্নান টান করে, সবাই রেডি হবে ধীরে ধীরে। তো এরা এখানে আলপনা দিক, আর আমি বাড়িতে গিয়ে, মানে যেখানে যাদের বাড়ির সামনে কাজ পুজো হচ্ছে তাদের বাড়িতেই সমস্ত জিনিসপত্র আছে, তো ওখানে গিয়ে এই যে ঠাকুরের জন্য একটা মালা গাচ্ছি। আর বটিটা আনা হয়েছে হচ্ছে নারকেল ফাটানোর জন্য, যে নারকেলটা আমি নিয়ে এসেছি সকালবেলা আসার সময়, দেখলে তোমরা, ওই নারকেলটা ফাটানোর জন্য নিয়ে আসা হয়েছে। আর সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান টান করার পর না চোখগুলো কীরকম একটা ফোলা ফোলা থাকে, তো আমার চোখগুলোও সেরকমই হয়ে আছে আজকে, একটু ফোলা ফোলা। আর দেখো আমার সোয়েটারটা যে আমি পরেছি, ওটাতে যে ডান পাশে একটুখানি ডিজাইন করা আছে ছোট্ট ছোট্ট, মানে সুতোর কাজ, ওটা কিন্তু আমি নিজে হাতে করেছি। প্রথমবার চেষ্টা করেছি, একটু ভুল ত্রুটি হয়েছে, কিন্তু যথেষ্ট সুন্দর করে করার চেষ্টা করেছি। আর হচ্ছে বোতামগুলোর মাঝখানে মাঝখানে ছোট্ট ছোট্ট করে একটুখানি ফুল দিয়েছি, কি বলে ওটাকে, মনে থাকে না আমার একটুখানি নামটা, ভুলেই যাই মাঝে মধ্যে। তো যাই হোক, সোয়েটারের ডিজাইনটা কীরকম হয়েছে তোমরা সবাই অবশ্যই কমেন্টে জানিও। আর ওই যে স্নান করতে যাবে, এখানে বডি দেখাতে এসেছে, কিছু করার নেই, বাচ্চা মানুষ বোঝে না। আর ওই যে বোন আরেকজন নিচে বসে কি একটা কাজ করছিল, ও ভালো সমস্ত কিছু রেডি করছে, মানে যজ্ঞ টজ্ঞ যা কিছু লাগে সমস্ত কিছু। পুজোর উদ্যোক্তা হচ্ছে ওরাই, অনেক সুন্দর করে পুজোর আয়োজন করেছে। আমি ভাবতেই পারিনি আমাদের পাড়াতে আবারও সরস্বতী পুজো হবে। কয়েক বছর আগে হতো, কিন্তু ঝামেলার কারণে বন্ধ হয়ে গেছিলো আবার। তো আবার যখন চালু হয়েছে, আমি চাই যেন পুজোটা প্রতি বছর হয়, তাহলে বাচ্চাদের অনেক সুবিধা পাড়ার মধ্যে পুজো হলে। আর এখানে এই বাড়ির কাকারা খিচুড়ির আয়োজন করছে, তো খিচুড়ি রান্না করছে, অনেকগুলো খিচুড়ি রান্না হবে। আর পুজো হতে হতে তো সারা দিনটাই পার হয়ে গেল, 2টো 2:30টার দিকে পুজো হয়েছে। সকাল 10টার মধ্যে প্রায় সবাই রেডি হয়ে গেছে, যে ব্রাহ্মণ টাইম দিয়েছিল 10টায় আসবে, তো 10টার মধ্যে সবাই রেডি হয়ে গেছে যে সব ব্রাহ্মণ আসবে। দেখো আমিও কিন্তু শাড়ি পরে রেডি হয়ে গেছি 10টার মধ্যে যে ব্রাহ্মণ আসবে, কিন্তু 10টার মধ্যে আর ব্রাহ্মণ আসেনি। আমাদের সারাটা দিন কেটে গেল, 2:30টার সময় ব্রাহ্মণ এসেছে, এসে পুজোয় বসেছে। এই যে এখন যাচ্ছি পুজো প্যান্ডেলের দিকে। আর বোনেরা এখানে ফটোশ্যুট করছে, আর ওই কাকিমণি ফটো তুলে দিচ্ছে সবাইকে। তো ওরা হচ্ছে সবাই, মানে ওরাই হচ্ছে পুজোর মেন উদ্যোক্তা, ওই 5 জন। তো অনেক সময় ফটো টটো তোলা হলো, ঠিক 2:30 পর্যন্ত ফটো তোলা হয়েছে, সবাই তুলেছে, আমিও তুলেছি মাঝে। 2:30টার সময় গিয়ে ব্রাহ্মণকে ধরে নিয়ে আসা হয়েছে আমাদের এখানে। অনেকটা সময় হয়ে গেছে, ছোটরা পারছে না আর থাকতে, কি আর করা যাবে, কোনো কিছু করার নেই। তো 2:30টার সময় ব্রাহ্মণকে ধরে নিয়ে আসা হয়েছে, এখন হচ্ছে পুজোটা হবে। তবুও যে আজকাল এত শর্টকাটে পুজো হয় সেটা ভাবাই যায় না। তো আমাদের সরস্বতী পূজার ডেকোরেশনটা কীরকম হয়েছে সবাই কমেন্টে জানিও। কালকে রাতের বেলা করা হয়েছে, তো সকালবেলা হাওয়া দিচ্ছিল, পর্দাগুলো উড়ছিল দেখে সাইডে সাইডে বেঁধে দেওয়া হয়েছে। আর এই কাকিমণি ওরা সবাই এখানে সব কিছু রেডি করছে, এই বাটি টাটি দিয়ে অনেক কিছু করা হবে, জল টল আনা হবে এখন অল্প একটুখানি। আর পুজো হতে বেশি সময় নেই, 10 মিনিটের মধ্যে পুজো হয়ে যাবে আমাদের, কিন্তু 10 মিনিট তো তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর এই যে এই বোন হচ্ছে সংকল্প করছে এখানে, আমরা সবাই পেছনে বসে আছি অঞ্জলির অপেক্ষায়, কখন অঞ্জলি হবে। দেখো ছোট ছোট বাচ্চাগুলো এখনও না খেয়ে আছে, কীরকম কষ্টটা লাগে। তো এই যে দেখো শর্টকাট পুজো যাকে বলে,
খুব তাড়াতাড়ি ওখানে কাজ হয়ে গেল। মানে প্রথমে যে কাজটা করে পুজোটা হয় অঞ্জলির আগে, তারপরে এই যে যজ্ঞ হয়ে যাচ্ছে, এখন অঞ্জলি হয়ে যাবে। যজ্ঞের আগুনটা ভালো করে জ্বলতেও দিল না। যাই হোক, কিছু করার নেই, যত শর্টকাট। ব্রাহ্মণ নাকি সকাল থেকে বসার টাইম পাচ্ছে না। পুজোও হয়ে যাবে, আমরা পুজো হওয়ার পর যাব সবাই প্রসাদ খেতে। দেখো প্রসাদ খেতেও আমরা চলে এসেছি, কি আর করার, কোনো কিছু করার নেই। সবার পেটে প্রচণ্ড খিদে লেগে গেছে। সারাটা দিন পার হয়ে গেল, তো বাড়িতে এসে দেখছি ভুট্টা খেতে জল দিচ্ছে আমাদের এভাবে চা পাতা বাগানের মতো করে। তো আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।